আওয়ামী লীগ সরকার চলতি মেয়াদে ক্ষমতায় আসার পর পুলিশে আরো 50,000 সদস্য নিয়োগ দেবার ঘোষণা দেয়। সে অনুযায়ী এবছর 17 ফেব্রুয়ারি দেশের 64 জেলায় 10,000 পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়, শেষ হয় 28 ফেব্রুয়ারি। ইতিমধ্যে তাদের মৌখিক থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রমও শেষ হয়েছে। তারা এখন চূড়ান্ত নিয়োগের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা এ পর্যায়ে যেতে চাই মাদারীপুরে, কারণ সেই ভাগ্যবান তরুণদের অনেকের চাকরি হয়েছে এই জেলা থেকে। আসলে কি তাই? 13 মার্চ 2015 হঠাৎ একটা ফোন এলো টিম 360 ডিগ্রির কাছে। আমার নাম পরিচয়টা বলবো না, আমি কিছু গোপন তথ্য দিতে চাই। হ্যাঁ, কি বিষয়ে বলা যায়? এটা যে পুলিশের এক জেলার লোক আরেক জেলা থেকে অনিয়ম করে দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য চলছে। এই ফোনের সূত্র ধরে পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম 360 ডিগ্রি। তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন। আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই। অনুসন্ধানের শুরুতেই আমাদের গন্তব্য কেরানীগঞ্জের চরকুন্দুলিয়া গ্রামে। ঢাকা মাওয়া মহাসড়ক ঘেঁষা এই গ্রামের বাসিন্দা 5 শতাধিক, ঘরবাড়ি আছে 200-র মতো। অথচ এই গ্রাম থেকেই পুলিশে নিয়োগ পেয়েছেন 186 জন। ছোট্ট এই গ্রাম থেকে পুলিশের এত সংখ্যক লোকের চাকরি গ্রামবাসীর মনেও সন্দেহ তৈরি করে। ধলেশ্বরী সেতু থেকে নামতেই দেখা হলো গ্রামের বাসিন্দা মুস্তাফিজুর রহমান রিপনের সাথে। কিন্তু যেটুকু নাম প্রায় 150 লোক নাম আমার বলছেন, কিন্তু একটা লোক আমি চিনি না। শুরুতেই ধাক্কা খেতে হলো। যে গ্রাম থেকে 186 জন পুলিশের নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনছেন না চরকুন্দলিয়ার মানুষ। আমরা এই গ্রামে আরো অনেকের সাথে কথা বলতে চাই। হয়তো কেউ না কেউ পুলিশের নিয়োগ পাওয়া তরুণদের চিনতেও পারেন। একটা আপনাদের গ্রামের না? এই গ্রামের 90% লোকই আমাদের ফ্যামিলি, মানে আমাদের বংশের। এরা আমাদের গ্রামের না। আমাদের গ্রামের না। অদ্ভুত, এই গ্রামের কেউ নিয়োগ প্রাপ্তদের চিনতেই পারছেন না। এটা হচ্ছে টুকু ফকির। গ্রামের শিক্ষিত ছেলে হিসেবে বেশ পরিচিত মুখ আব্দুর রশিদ একটি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি জানেন না জেলা কোটায় তার পাওনা চাকরিটাকে করছে কে পাচ্ছে। আমাদের একটা নির্দিষ্ট কোট আছে, আমাদের একটা অধিকার আছে, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যেতেছি। এবার টিম 360 ডিগ্রি আরো নিশ্চিত হতে চায়, এজন্য দেখতে চায় গ্রামের ভোটার লিস্ট। যেসব পুলিশ সদস্য এই গ্রামের ঠিকানায় চাকরি পেয়েছেন তারা এখানকার ভোটার কিনা তাও একটু খতিয়ে দেখা দরকার। কথা হলো স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির সাথে। যে লোকগুলা ওনারা নাম দিয়েছে এদের আমি চিনি না, হয়তো কাগজগুলা জালিয়াতি করছে। ইউনিয়ন পরিষদের স্বাক্ষর লাগে, সনদ লাগে, সেই সনদটা কে দেয়? এটা ইউনিয়ন পরিষদ থেকে দেয়, চেয়ারম্যান সাহেব দেয়। যে গ্রামের 186 জন তরুণ পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কাউকেই চিনতে পারছেন না গ্রামবাসী। এটা কি করে সম্ভব? আমাদের অভিজ্ঞতা বলে এ ধরনের সুখবর খুব দ্রুত ছড়িয়ে পড়ার কথা। এদিকে স্থানীয় ইউপি সদস্য যে চেয়ারম্যানকে ঘিরে অভিযোগের আঙুল তুলেছেন সেটাকেও আমলে নিতে হবে অনুসন্ধানের সাথে। আমরা পুলিশের নিয়োগ পাওয়া সবার পরিচয় জানতে চাই। শুরু করা যাক ঢাকার ধামরাই থেকে। ধামরাইয়ের রামদাইর গ্রাম। গ্রামের জনসংখ্যা 500-র মতো, কাঁচা পাকা মিলে ঘরবাড়ি আছে প্রায় 250 শতাধিক। এই ছোট্ট গ্রাম থেকেও 36 জন পুলিশের চাকরি পেয়েছেন। গ্রামে ঢুকে পুলিশ সদস্যদের বাড়িঘর খুঁজতে থাকে টিমের সদস্যরা। আমাদের হাতে থাকা তালিকা ধরে কথা হয় ধামরাই উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান খানের সাথে। আমি শুনলাম যে এতগুলো ছেলে চাকরি হয়েছে আমার গ্রামের দিকেও না। এটা শুধু আজকে না, আমি এর আগেও জানি আর বিভিন্ন ডিপার্টমেন্টে আরো এরকম 2-4টা ওই চিঠিপত্র আসে যে দেখা যায় যে তাদের বাড়ি ঘরে এখানে না চাকরি পায় গ্রামের নামে। তিনিও
কাউকে চিনতেই পারলেন না। কথা বলা দরকার গ্রামের বয়স্ক লোক